আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস আইপিএল এক্সট্রাতে সকলকে আমন্ত্রণ। গুজরাট টাইটান্স এই সিজনে এখন পর্যন্ত ১৪ বার প্রথম ২ উইকেটে ৫০-এর উপরে পার্টনারশিপ করেছে, যার কৃতিত্বটা জস বাটলার, সাই সুদর্শন এবং শুভমান গিলের। পার্টিকুলারলি ইন্ডিয়ার ক্রিকেটে একটা কথা খুব প্রচলিত আছে যে আপনার সামনে দুইটা পন্থা অবলম্বন করার আছে। একটা হচ্ছে শুভমান গিল হাইওয়ে, আরেকটা হচ্ছে পৃথ্বী শ লেন। এখন আপনি কোন পন্থাটা অবলম্বন করবেন সেটা আপনার ব্যাপার। এই যে শুভমান গিল হাইওয়ে, এই কথাটা আসলে কেন বলা হয় ইন্ডিয়ান সার্কিটে? কারণ শুভমান গিল অন্য অনেক প্লেয়ারের চাইতে অনেক বেশি মাত্রায় ডিসিপ্লিনড, এবং তিনি ডিসিপ্লিন বলে তার ব্যাটিংয়ের যে শৈলী, সেই শৈলীটা অনেক সুন্দর, এবং যেটা ৩ ফরম্যাটের ক্রিকেটেই আপনি চাইলে ব্যবহার করতে পারেন। খুব বেশি ক্রিকেটার থাকে না যাদেরকে আপনি চাইলেই ৩ ফরম্যাটের ক্রিকেটে ব্যবহার করতে পারেন। শুভমান গিল তেমনই একজন ক্রিকেটার যে ৩ ফরম্যাটের ক্রিকেটেই তাকে আপনি কার্যকরীভাবে ব্যবহার করতে পারেন। তার পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে তার ব্যাটিং টেকনিকের জায়গা। দেখেন, আমরা টো পজিশন নিয়ে সবসময় কথা বলি অনফিল্ডের পর্দায়। আমরা আমাদের বাংলাদেশের মুশফিকুর রহিমের ওভার দ্য ইয়ার্স একটা প্রবলেমের চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যে টো পজিশনটা ভেতরে ঢোকা বলে টো পজিশনটা পয়েন্ট বা কাভারের দিকে থাকে, যে কারণে হেড পজিশনটা ফল করে যায়। শুভমান গিলের এই জায়গাটা আমি একটু আপনাদেরকে দেখাতে চাই। দেখেন, প্রথমে আমি আপনাদেরকে একটা বল দেখাই, যেখানে অফ স্ট্যাম্পের বাইরের একটা বল, সেই বলটা তিনি কাভার ড্রাইভ করেছেন। এখন যখন কাভার ড্রাইভ করছেন অফ স্ট্যাম্পের বাইরের বলে, অফ স্ট্যাম্পের বাইরের বলে যদি তার টো পজিশনটা স্ট্রেইট থাকে তাহলে সেটা আউটসাইড এজ হয়ে যাবে। অফ স্ট্যাম্পের বাইরের বলে টো পজিশনটা পয়েন্ট বা কাভারের দিকেই থাকতে হবে, কারণ বলের ডিরেকশন অনুযায়ী। দেখেন, ঠিক এই সময়টাতে তার টো পজিশনটা বলের ডিরেকশন অনুযায়ী পয়েন্ট বা কাভার ওই সংলগ্ন এলাকায়। আরও একটা বল আমি আপনাদেরকে দেখাই, যেখানে আপনি দেখবেন যে কাভার ড্রাইভ করছেন অফ স্ট্যাম্পের বাইরের বলে, টো পজিশনটা কোথায়? টো পজিশনটা এই পয়েন্ট বা কাভার ওই ডিরেকশন বরাবর। এবার একটু খেয়াল করে দেখেন একটা জায়গা, সেই জায়গাটা হচ্ছে যখন ভেতরের বল তিনি খেলছেন, যখন ভেতরের বল খেলছেন তখন কি তার টো পজিশনটা ওই পয়েন্ট বা কাভার বরাবর? তা কিন্তু না। ভেতরের বল যখন খেলছেন তখন তার টো পজিশনটা মিড অফ বা মিড অন বরাবর বা স্ট্রেইটিশ এই জোনটা বরাবর। এই যে শিফটিংয়ের জায়গাটা, যখন আমি অফ স্ট্যাম্পের বাইরের বল খেলছি আমার টো পজিশনটা একদিকে, যখন আমি ভেতরের বল খেলছি তখন আমার টো পজিশনটা স্ট্রেইট। আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা আমি দেখালাম যে মোহাম্মদ শামির একটা বলে, এবার আপনি যদি আরও একটা বল বা আরও দুইটা বল দেখেন, প্যাট কামিন্সের একটা বলে তিনি যখন গ্ল্যান্স করেছেন লেগ সাইডে ভেতরে ঢোকা বল, সেই ভেতরে ঢোকা বলটার ক্ষেত্রে দেখেন টো পজিশনটা কোথায়। আরও একটা বল আমি আপনাদের দেখাই মোহাম্মদ শামির ক্ষেত্রে, যেটাও তিনি শট খেলেছেন, এটাও একটা ভেতরে ঢোকা বল ছিল। দেখেন টো পজিশনটা কোথায়। এবারে দুইটা ছবিকে একটু যদি আমি আপনাদেরকে কম্পেয়ার করে দেখাই, দেখেন যে বলটা অফ স্ট্যাম্পের বাইরে টো পজিশনটা কোন দিকে, যে বলটা ভেতরের দিকে টো পজিশনটা কোন দিকে। দিস ইজ দ্য থিং, এইটা উইদিন আ ফ্র্যাকশন অফ আ সেকেন্ড ব্যাটসম্যানকে ডিসাইড করতে হয় বলটা কোন দিকে আসছে, বলের লাইনটাকে অ্যান্টিসিপেট করে তার পায়ের পজিশনটা শিফটিংয়ের জায়গা আছে। এগুলো নিয়ে অনেক ড্রিলের জায়গা আছে। নতুন দিনের ক্রিকেটার যারা, আমরা অনফিল্ডের পর্দায় অনেক ড্রিল আপনাদেরকে দেখিয়েছি, যে ড্রিলগুলোর মাধ্যমে আপনারা এই শার্পনেসটা বিল্ড করতে পারেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার দেখবেন যে তার ওয়েট ট্রান্সফারের জায়গাটা। ফ্রন্ট ফুটে প্রত্যেকটা শট যখন তিনি খেলছেন, ফ্রন্ট ফুটে প্রপারলি ওয়েট ট্রান্সফার্ড হচ্ছে। এটা আপনি কীভাবে বুঝবেন? আপনি প্রত্যেকটা শটের ক্ষেত্রে দেখেন তার পেছনের পায়ের হিলটা আপ হওয়া। শটটাকে যখন কমপ্লিট করছেন পেছনের পায়ের হিলটা আপ হওয়া। হিলটা আপ হওয়া মানে পেছনের পায়ের উপর কিন্তু তার ওয়েটটা ওই জায়গাটা নাই, ওয়েটটা ট্রান্সফার করছেন তিনি কোথায়? ওয়েটটা ট্রান্সফার করছেন তিনি সামনের পায়ের দিকে। সো ব্যালেন্সটা পেছনের পায়ে রাখছেন, পেছনের পায়ে ব্যালেন্সটা রাখছেন, হিলটা আপ করছেন, সামনের পায়ে ওয়েট ট্রান্সফারটা করছেন। আমরা পাওয়ার জেনারেশন, শক্তি চুমুকে অ্যাকশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। সো দিস ইজ দ্য থিং, যে এটা আরও অনেক বেশি মাত্রায় ইম্পর্ট্যান্ট আপনি যখন শর্টস খেলছেন আপনার ওয়েট ট্রান্সফারটা প্রপারলি হচ্ছে কিনা। তো একজন ব্যাটসম্যানের ব্যাটসম্যানশিপটা কিন্তু আসলে এমনি এমনিভাবে আসে না। একজন ব্যাটসম্যানের ব্যাটসম্যানশিপটা তার অনেক প্র্যাকটিস, অনেক ডেডিকেশন, অনেক ডিটারমিনেশন, এবং এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে আপনি যখন অল টুগেদার কাজ করতে পারবেন তখন আপনার ব্যাটিং এবিলিটির জায়গাটা প্রস্ফুটিত হবে। আমি সবসময় চেষ্টা করি অনফিল্ডের পর্দায় আপনার এই ওয়েট ট্রান্সফার কিংবা আপনি কিভাবে আপনার এই টো পজিশনগুলো ঠিক করতে পারেন সেই ড্রিলগুলো দেখানোর জন্য। খুব কম মানুষই সেগুলো দেখেন, কারণ সেসব কন্টেন্টসে কন্ট্রোভার্সিয়াল বিষয়বস্তু থাকে না, সো ম্যাচ পিপল মজাও পায় না। একদম কোর ক্রিকেটার যারা, তারা হয়তো বা সেগুলো দেখার চেষ্টা করে, বাট উই অলওয়েজ ফোকাস অন দ্যাট। আমাদের অডিয়েন্স বেসটা আসলে আমরা সেভাবেই রাখার চেষ্টা করি, এখন পর্যন্ত করে যাচ্ছি। আমাদের কাছে অনেকেরই অনেক কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে কথা বলার ডিমান্ড থাকে। একদম আমি যদি 80% মানুষেরই আসলে সেই বিষয়গুলোই ইন্টারেস্টের জায়গা, মজা লাগে,
বাট আমি সত্যিকার অর্থে 20% মানুষের জন্যই কাজ করি এবং কোর ক্রিকেট নিয়ে কাজ করতে চাই। কোর ক্রিকেট নিয়ে, ক্রিকেটের ডেভেলপমেন্টের জায়গাগুলো নিয়ে কথা বলতে পছন্দ করি, সেগুলোই আমার এক্সপার্টিজের জায়গা। বাকি বিষয় সম্পর্কে আমার আইডিয়াও নাই, ওইগুলো আমার এক্সপার্টিজের জায়গাও না। এবং ডেফিনেটলি ক্রিকেটের ভেতরে ইনফ্রাস্ট্রাকচারে যদি কোনো দুর্নীতির জায়গা থাকে, ক্রিকেটের ভেতরে ইনফ্রাস্ট্রাকচারে যদি কোনো দুর্নীতির জায়গা থাকে, যদি কোনো প্রবলেমের জায়গা থাকে যেটা অন্যান্য দেশে হয়, আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচারে হয় না, এগুলো নিয়েই আমি কথা বলি। যারা আমাকে রেগুলার ফলো করেন তারা জানেন যে সেসব নিয়ে আমার কথা বলার এক্সপার্টিজের জায়গা, রাদার দেন মাঠের বাইরের অন্যান্য বিষয়গুলো আমার এক্সপার্টিজের জায়গা না। আমি জানি না, আমি সেগুলো সম্পর্কে আমার গবেষণা বা আইডিয়া নাই। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।